এখানে রাষ্ট্র কর্তৃক অপহরণ হয়েছে, রাষ্ট্র কর্তৃক গুম। গুম কিন্তু ব্যক্তিগত ব্যাপার না। 1971 সনের মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান আর্মি কর্তৃক গুম হয়েছে। এমনকি আমাদের জাতীয় মুক্তি কাউন্সিল থেকেও আমরা গুম হওয়া পরিবারের সাথে আমরা আলোচনা করেছি এবং তাদের সমস্যা দুর্দশা আমরা জানতে পেরেছি। এখানে সরকার এবং রাষ্ট্র একাকার। মূল কারণ হচ্ছে প্রতিপক্ষের যে ভিন্ন মত, প্রতিপক্ষের রাজনীতিকে দমন করা। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পরে জনগণ আশা করেছিল যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতগুলো অধ্যাদেশ এখানে সুপারিশ করা হয়েছিল। অধিকাংশ অধ্যাদেশই বর্তমান সরকার গ্রহণ করেছেন, কিন্তু বিশেষ করে গুম অধ্যাদেশ যে কমিশন তারা যে অধ্যাদেশ করেছিল, মানবাধিকার কমিশন ইত্যাদি যেসব বিষয় সম্পর্কে রাজনৈতিক মহল এবং নাগরিক মহল অত্যন্ত সচেতন ছিল, সেই ব্যাপারে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ সেটা বাতিল করে সরকার নিজেই এখানে একটা গুম যে সংক্রান্ত একটা আইন তারা করেছেন। এখন দেখা যাচ্ছে যে এই আইনের মধ্য দিয়ে মানুষের, জনগণের যে নাগরিকদের যে নিরাপত্তা, তার যে রাজনৈতিক যে স্বাধীনতা, যার যে মৌলিক অধিকার, সেইটাকে সেখানে সংরক্ষণ করা হয়নি। এবং এই বিষয়টা অত্যন্ত আশ্চর্যজনক হয়েছে সমাজের ক্ষেত্রে, নাগরিকদের মধ্যে, রাজনৈতিক কর্মীদের মধ্যে, গণতান্ত্রিক সংগঠনগুলোর মধ্যে, যে বিএনপি নিজে এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে অধিকাংশ তার কর্মীরা, নেতারা তারা গুমের শিকার হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে গুম কমিশন তারা প্রায় ১৫০০-এর উপরে গুমের কেস তারা করেছেন, দেখেছেন। এবং সেই ক্ষেত্রে সবাই আশা করেছিল যে নবনির্বাচিত যে সরকার, সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কর্তৃক যে গুম কমিশন তারা যে অধ্যাদেশ করেছে, সেই অধ্যাদেশটাকে তারা এখানে আইন হিসাবে তারা নিয়ে নেবেন, কিন্তু সেটা হয়নি। এবং এইটা যে হয়নি, এই প্রশ্নটা এখানে রাজনৈতিক মহলে, গণতান্ত্রিক মহলে এটা ভীষণ উচ্চারিত হচ্ছে। এক্ষেত্রে আমরা বলবো আমাদের দিক দিয়ে, জাতীয় মুক্তি কাউন্সিলের দিক দিয়ে, যে আসলে গুম কেন হয় এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে এই কারণটা আমরা বুঝতে পারব। বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব কিন্তু সেই ঔপনিবেশিক যে আমলাতান্ত্রিক এবং নিরাপত্তা যে কাঠামো রয়েছে, বাংলাদেশ সেই ঔপনিবেশিক শাসন কাঠামোরই একটা ধারাবাহিকতা। 1947 সালে এখানে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেই রাষ্ট্র ঔপনিবেশিক যে শাসন কাঠামো, যারা জনগণকে শোষণ এবং নির্যাতন করত, সেই কাঠামোরই ধারাবাহিকতা ছিল। ফলে গুমের প্রশ্নটা আমরা পাকিস্তান রাষ্ট্রে দেখি 1971 সনে মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু অনেক গুম হয়েছে। আমাদের এই জনপদে গুম কোনো নতুন বিষয় না, কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পর 1972 সনে শেখ মুজিবের সরকার তারা কিন্তু পাকিস্তানি বাহিনীর যে নির্যাতন, সেই নির্যাতনের একটা প্রকৃত যে তদন্ত করা, যেমন যুদ্ধাপরাধীদের বিচার না করা, সাধারণ ক্ষমা ঘোষণা করা ইত্যাদি, কিন্তু গুমের মতো যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো কিন্তু এখানে লিপিবদ্ধ হয়েছে বলে আমার নিজের রাজনৈতিক কর্মী হিসেবে জানা নেই। কিন্তু আমরা বাস্তবে যারা এই গুমের ঘটনাগুলো লক্ষ্য করেছি বা আমরা যার সাক্ষী যেসব ঘটনার, ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে, সুতরাং আমাদের কাছে গুম কিন্তু নতুন ঘটনা না। 1971 সনের মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান আর্মি কর্তৃক গুম হয়েছে। আর বাংলাদেশ 72-এ প্রতিষ্ঠার পর বাংলাদেশ নতুন রাষ্ট্র কিন্তু সেই ঔপনিবেশিক পাকিস্তান আমলের কি ব্রিটিশ আমলের সেই যে আমলাতান্ত্রিক এবং নিরাপত্তা কাঠামো যেটা রয়েছে, সেই কাঠামোরই ধারাবাহিকতা হয়েছে। ফলে রক্ষী বাহিনী 72 থেকে 75 শেখ মুজিবের ফ্যাসিস্ট শাসন আমলে এখানে রক্ষী বাহিনী যে গুম করেছিল, সেই গুমের প্রশ্নও কিন্তু আজকে যারা মানবাধিকার সংগঠন করেন, এবং আমি গত বলা চলে 13 কি 14 বছর ধরে ফ্যাসিস্ট শাসন আমলে 13-14 বছর ধরে এখানে গুমের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে, বিশেষ করে অধিকার, মায়ের ডাক, বিভিন্ন সংগঠন তারা করেছে, আমি সেই সব সংগ্রামের সাথে যুক্ত ছিলাম, সেসব কর্মসূচির সাথে যুক্ত ছিলাম। এমনকি আমাদের জাতীয় মুক্তি কাউন্সিল থেকেও আমরা গুম হওয়া পরিবারের সাথে
আমরা আলোচনা করেছি এবং তাদের সমস্যা দুর্দশা আমরা জানতে পেরেছি। এখন ধরেন গুমের এই যে কারণ, এই কারণ মূলত রাজনৈতিক, অত্যন্ত পরিকল্পিতভাবে সিস্টেমেটিক্যালি বলা চলে, একদম প্রাতিষ্ঠানিকভাবে এখানে রাষ্ট্র কর্তৃক অপহরণ হয়েছে, রাষ্ট্র কর্তৃক গুম। গুম কিন্তু ব্যক্তিগত ব্যাপার না। রুম মানেই হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটা বলা হয়, এইটা রাষ্ট্র কর্তৃক সংগঠিত হয় এবং এটা মূলত একটা রাজনৈতিক, এই রাজনৈতিক ঘটনার মূল কারণ হচ্ছে প্রতিপক্ষের যে ভিন্ন মত, প্রতিপক্ষের রাজনীতিকে দমন করা এবং তাদের অগ্রসর কর্মী, যেসব কর্মীদের সংগঠিত করার ক্ষমতা আছে, জনগণকে সংগঠিত করার ক্ষমতা আছে, যেসব নেতা কর্মীরা জনগণকে প্রভাবিত করতে পারেন, একটা রাজনৈতিক লক্ষ্যে নিয়ে যেতে পারেন, উদ্দীপ্ত করতে পারেন, যাদের বয়ান মানুষকে সংগঠিত করতে পারে, সেই সব রাজনৈতিক কর্মী এবং নেতারাই কিন্তু গুমের শিকার হয়েছে। যদি আপনারা এটা তদন্ত করেন আপনারা দেখতে পারবেন বিএনপি বা শিবির বা জামাত ইসলাম কিংবা বামপন্থী যারাই গুমের শিকার হয়েছেন তারা কিন্তু এই রাজনৈতিক কারণেই এটা হয়েছে। এটা কারণ হচ্ছে যে রাজনৈতিকভাবে নিরঙ্কুশ যে ক্ষমতা, ফ্যাসিস্ট ক্ষমতাকে সংহত করার জন্য এখানে সরকার এবং রাষ্ট্র একাকার হয়ে গেছে এবং সরকার এবং রাষ্ট্র একাকার হওয়ার কারণেই আমরা দেখতে পাবো জুলাই গণ অভ্যুত্থানের জনগণের যে বিক্ষোভ, এই বিক্ষোভ শুধু সরকারকে তাড়িয়ে বেড়াইছে না, এটা সরকারের সাথে সাথে রাষ্ট্রকে তারা মোকাবেলা করেছে, জনগণ রাষ্ট্রকে মোকাবেলা করেছে এবং সরকার ও রাষ্ট্র একাকার হয়ে যাওয়ার কারণে এই নৃশংসতম নির্বিচারের হত্যাকাণ্ডটা এখানে সংঘটিত হয়েছে। ফলে এইখানে শাসক শ্রেণীর যে স্বার্থ, শাসক শ্রেণীর রাষ্ট্রের যে স্বার্থ, সাম্রাজ্যবাদী বৈদেশিক শক্তির যে স্বার্থ, সেই স্বার্থও কিন্তু কি বলা চলে, এটা একেবারে শাসন ক্ষমতার যে একতান্ত্রিক মানে ক্ষমতা কাঠামোকে ব্যবহার করার জন্যই তাদের গুমের প্রয়োজন হয়ে পড়েছে। ফলে গুমের ঘটনা একটা রাজনৈতিক ঘটনা এবং সেই দিক দিয়ে বিএনপি এই গুম কমিশন যেটা তারা আইন করেছেন, সেই ক্ষেত্রে ধরেন গুমের একটা ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে, এখন সেই ঘটনার তদন্ত কে করবে? এখন যারা গুম করেছে, যাদের মধ্যে অভিযোগ হয়েছে, সেই রাষ্ট্রীয় সংস্থাকে যদি দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারে তদন্ত করার, তাহলে সেখানে তদন্ত সঠিক হবে বলে, গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি না। এবং এর পাশাপাশি সরকারের যে মানবাধিকার কমিশন রয়েছে, খুবই পরিষ্কার বিষয়, সেই মানবাধিকার কমিশন যে স্বাধীনভাবে তদন্ত করবে, স্বাধীনভাবে ভূমিকা রাখবে, সেটাও কিন্তু এখানে খর্ব করা হয়েছে। এবং এই কাজ যাদের পরামর্শই সরকার করুক না কেন, এই কাজের মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান, এখানে যে ঔপনিবেশিক শাসন কাঠামো রয়েছে, যে আমলাতান্ত্রিক কঠোর একটা শৃঙ্খলা রয়েছে, জনগণকে শাসন করার যে একটা কর্তৃত্ব রয়েছে এখানে, সেটা কিন্তু জুলাই অভ্যুত্থান খর্ব করতে পারে নাই। একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার গঠিত হলেও সেই সরকার জনগণের যে রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক কর্মীদের যে মত প্রকাশের যে স্বাধীনতা এবং সংগঠিত করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা একভাবে এখানে খর্বিত হয়েছে। সুতরাং আমরা আজকে আমি জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে বলবো যে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার যে গুম কমিশনের প্রস্তাব দিয়েছিল সেটাকে এখানে বজায় রাখা দরকার। এই